আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েসে অনেকেই অনেক সমস্যায় পড়ো তোমরা। যদি এই ছোট্ট একটা কৌশল যদি মনে রাখো, ভয়েস আর কখনো তোমাদের মনে হারাবে না। ক্লিয়ার? এই ভয়েসটা যে আসলে অনেকে অনেকভাবে করে, তো এই ছোট্ট একটা টেকনিক, সেটা হচ্ছে গল্প আকারে যদি আমরা শিখি, যতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস আছে তো আমাদের এক নিমিষে শেষ। শুধু রুলস শুধু একটাই, এত হাজার হাজার রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে এই গল্পে নায়ক হচ্ছে দুইজন, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে আই। আইটা হচ্ছে সাবজেক্ট এইখানে, আর হিমটা হচ্ছে অবজেক্ট। দুইটা হচ্ছে নায়ক, আর এইখানে নায়িকা হচ্ছে একজন, সেটা হচ্ছে লাইক, ভার্বটা হচ্ছে নায়িকা। তো যে মুভিতে নায়ক দুইজন নায়িকা একজন, সেই মুভির অবস্থা তো কি অবস্থা বুঝাই যাচ্ছে। তো এই নায়িকাকে নিয়ে দুই নায়ক পাড়াফোড়া লাগাইছে। যখন পাড়াফোড়া, এ বলতেছে এটা আমার নায়িকা, এ বলতেছে এটা আমার নায়িকা। যখন মারামারি এরা লাগাইছে, মারামারি লাগানোর এক পর্যায়ে তখন দর্শক চলে আসছে। তো দর্শক এসে বলতেছে যে এই তোমরা এখানে মারামারি না করে তোমরা একটা কাজ করো, যে এটা বিচার পরে হবে, তো আমাদের তো তোমরা জায়গাটা পরিবর্তন করে চুপচাপ থাকো। তখন দর্শক এসে তখন কি করলো, জায়গাটাতে পরিবর্তন করে দিচ্ছে। তো জায়গাটা কিভাবে পরিবর্তন করে দিচ্ছে, এখন এই হিমকে বলতেছে আচ্ছা ঠিক আছে, যে নায়িকা তোমার পরে বিচারে দেখা যাবে, তো তুমি আপাতত এইদিকে এসে বসে থাকো। আচ্ছা, এই হিমকে এইদিকে নিয়ে আসলো, তাকে হিট করে দিয়ে এইদিকে বসায় রাখলো। বসা রেখে একে কয়েকজন ধরে আছে, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে ইজ। ইজ ধরে আছে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব হবে এম ইজ, আর এর মধ্যে ইজ। আচ্ছা, ইজ একে ধরে আছে দর্শক। তারপর কি করলো, এখন বলতেছে যে এখন নায়িকাকে তো তারপর দেখা যাচ্ছে, নায়িকাকে কি করলো, তাকে একটা বোরখা পরাই দিল। বোরখাটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তো বোরখা পরাই দিল, বোরখাটা হচ্ছে লাইট, লাইট করে দিল লাইট থেকে। তারপরে কি করলো, যখন লাইট করে দিল, তারপরে এখন একে বলতেছে আচ্ছা তুমিও তাহলে ওই পাশে যাও, তাহলে আর গন্ডগোলটা লাগবে না। একে কি করলো, সাবজেক্টকে অবজেক্ট বানায় দিল। দেওয়ার পর একক কয়েকজন ধরে থাকলে, সেটা হচ্ছে প্রিপজিশন বাই। আইকে কি করে দিল, মি করে দিল। এই তো যেটা হচ্ছে এই গন্ডগোলটার নামে হচ্ছে আমাদের পেসিভ। ক্লিয়ার? এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আবার যদি অ্যাক্টিভ যদি করতে যদি চাই, তাহলে যখন আমরা যে কোনো মারামারি যখন আমরা আপোষ করবো, তখন তো আর দর্শক থাকবে না, যার যার জায়গায় সে এসে চলে যাবে। ঠিক এবার আপোষ হয়ে গেল। আপোষ হয়ে যাওয়ার পর একে বললো যে একে বলছে যে ঠিক আছে, আমরা কেউ কাউকে মারামারি করবো না, বা নায়িকাকেও আমাদের আর প্রয়োজন নাই। তখন একে কি বললো, আচ্ছা ঠিক আছে তোমার জায়গায় তুমি যাও। এ আবার চলে আসলো এখানে, আয়ের জায়গায় আয় চলে আসলো। এবার এর দর্শক চলে গেল, তৃতীয় পক্ষ চলে গেল। চলে যাওয়ার পর তারপরে একে একে বললো যে তোমার আর বোরখা পরার দরকার নাই। একে যেরকম ছিল সেরকমই রাখলো। রাখার পরে এখন একে বলতেছে আচ্ছা তোমার জায়গায় তুমি চলে যাও। যখন এর জায়গায় যখন চলে গেল, তখন এই দর্শকও চলে গেল। তো এই হচ্ছে আমাদের প্যাসিভ আর অ্যাক্টিভ যতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। শুধু একটু মনে রাখতে হবে, যতগুলো আমাদের কন্টিনিউয়াস আছে এই হেল্পিং ভার্বের উপর আমাদের বিং হবে, আর যতগুলো পারফেক্ট টেন্স আছে এই হেল্পিং ভার্বের উপর আমাদের বিং হবে। তাছাড়া সব সব অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ম ওই একই। মনে থাকবে তো নাকি? তো আচ্ছা ঠিক আছে।